ফজর ও মাগরিবের পরে তিনটি সূরা তিনবার করে পড়লে সারাদিন সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করবেন। জিন শয়তান বলেন এবং মানুষ শয়তান বলেন, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন, যদি আপনি একিনের সাথে আমলগুলো করতে পারেন। মনে রাখবেন, কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা শিফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। সুতরাং অনেক সময় কঠিন বিপদে পড়ে যায়, এমনকি জিনের আসর হয়ে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম, বিভিন্নভাবে আমাদেরকে মানুষ ক্ষতি করতে চায়। এভাবে যদি আপনাকে ক্ষতি করতে চায় আর আপনি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, অর্থাৎ সকাল বিকাল দুই বেলা আপনি পবিত্র কোরআনুল কারীমের 3টি সূরা 3 বার করে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিনে সকল ধরনের বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সূরাগুলো কোনগুলো? এগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের শেষের 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে তার ভিতরে অন্যতম সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস আমরা সকলেই জানি, এগুলো আমরা ছোট্টবেলায় মসজিদে গিয়েছি, তখনই ইমাম সাহেব পড়েছেন, ইমাম সাহেবের মুখে মুখে শুনে শুনে আমরা সূরা ইখলাস মুখস্থ করে ফেলেছি, ঠিক কিনা? সূরা ইখলাস